প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। এই হলো বাগেরহাট শহর। শহরের রাত্রিকালীন পরিবেশ দেখুন, অত্যন্ত সুন্দরভাবে গাড়িগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে, রিক্সাগুলো। আর এ হচ্ছে রাতের আঁধারে লাইটের ফকফকে আলো। দেখেন রাস্তার পরিবেশ। সবচেয়ে অনুন্নত শহর হলো বাগেরহাট শহর। এবং এই শহরের এই রাস্তাটায় হচ্ছে খুবই বিজি রোড। এই রোডটা হচ্ছে আপনার দাসপাড়া টু সাধনার মোড়ে যাওয়ার সেই রাস্তাটা। এই রাস্তার মাঝে মধ্যে সব বৃষ্টি আসলে দেখা যায় যে কোথাও নদী, কোথাও সাগর হয়ে যায়। এবং এই রাস্তা কিছু জায়গার যে অবস্থা, সে জায়গায় মনে হয় যেন আমরা দোল খাচ্ছি গাড়ি চালিয়ে গেলে। এই অবস্থা, এই পরিবেশ। বাগেরহাট শহর অঞ্চলে পৌর এলাকায় কোনো উন্নয়ন নেই বললেই চলে। এই রোডটার আসলে উন্নয়ন খুবই জরুরি বলে মনে করছি। এখানে যারা দীর্ঘদিন ধরে আছেন, তাদের ভাষ্য মতে এই অঞ্চলের উন্নয়ন দীর্ঘদিন ধরে হয়নি। এর কারণ জানতে চাইলে তারা বলতে আসলে অস্বীকৃতি জানায়। এবং তারা বলে এই উন্নয়ন শুধু বাগেরহাটই হয়নি, আর সব জায়গায় উন্নয়ন হয়েছে। আমি মনে করি অবকাঠামোগত উন্নয়ন বা রাস্তা, সেতু উন্নয়ন সব জায়গায় কম বেশি ভালো হয়েছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে যে বাগেরহাট এই অঞ্চলে খুবই কম হচ্ছে বলে চলে। তার সাথে সাথে আরও দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাদলের সময় যে পানি জমে, ড্রেনের অবস্থা খুবই খারাপ। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বাগেরহাটের যে মানে নদী, তরাটানা নদী বয়ে গেছে পাশ দিয়ে, সেই নদীতে বাঁধ যদি না থাকতো, তাহলে বাগেরহাট প্রতিদিন একবার ডুবতো আর ভেসে উঠতো। এমন অবস্থায় আসলে বাগেরহাটের হতো। তারপরেও বাগেরহাটের বিশেষ করে বাজার সাইড এবং পোস্ট অফিস এরিয়ার আশপাশ, ওই সামনে হাসপাতালের ওই রোডটা বৃষ্টি, শুধু বৃষ্টি না, জ্বর আসলেই তলিয়ে যায় এবং ভাটা হলে আর পানি শুকিয়ে যায়। আসলে ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আসলে হয় না। আর ড্রেনের অবস্থা খুবই খারাপ। ড্রেন থাকলেও তার কোনো পরিচর্যা নেই। তা আমি আসলে বলবো যে যারা বাগেরহাটের পৌর কর্তৃপক্ষ আছেন, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের সামনে পড়ে, আশা করি আপনারা ড্রেনের দিকে খেয়াল করবেন এবং বাগেরহাট উন্নয়নের ক্ষেত্রে এই রাস্তাঘাট আসলে একটু উন্নত করা যায় এবং উন্নয়নের দিকে কীভাবে কি নেওয়া যায় সেটা আসলে বিশেষ দৃষ্টি রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে বাগেরহাটের মানুষগুলো কত কষ্টে জীবনযাপন করছে এবং তাদের কতটুকু ব্যথা বেদনা দিয়ে আসলে অনেক কাঙ্ক্ষিত যে সুন্দর জীবনযাপন করতে চাচ্ছে, তা পারছে না। রিক্সা গাড়ি চলাচলেও কষ্টকর। রাস্তার যে পরিবেশ ভাঙা, গর্ত হয়ে গেছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে সাধনার মোড়ের যে অবস্থা, ওখানে গেলে তো খুব বেহাল দশা। আসলে গাড়িতে বলে হেঁটে যাওয়াও রিক্স হয়ে পড়ে। কেন বিভিন্ন ধরনের পাথর আদলাগুলো পড়ে আছে, ওগুলো আসলে। এবং ড্রেনের কোনো কাজ হয় না, পানি জমে যায় পর্যন্ত। ড্রেন থেকে নোংরা পানি বের হয়, ভাঙা ড্রেন। এগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর রাখার জন্য আসলে পৌর কর্তৃপক্ষের কাছে আমি আসলে একটু দৃঢ় আস্থা ও বিশ্বাসের সাথে এবং ভালোবাসার সাথে আহ্বান করছি, আপনারা একটু এগিয়ে আসেন এবং এগুলোর দিকে খেয়াল করেন এবং বাগেরহাটের উন্নয়নের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভালো ভালো বাগেরহাটের ভিডিওগুলো দেবা, এগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের চোখে পড়ে ব্যবস্থা নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।